হয় কদর করো নয়তো স্পষ্ট করো। ভালোবাসলে স্পষ্টবাদী হতে হয়, স্পষ্টভাবে বলতেও হয়। অনিশ্চয়তা, অবহেলায় কখনো যত্ন কিংবা ভালোবাসা হয় না। আজ চলো তোমাদের সাথে আমার একটা ব্যস্ততম দিনের গল্প শেয়ার করি। সকালবেলা উঠেই একেবারে ঝটপট নাস্তাটা রেডি করি, যেদিন মেয়ের পরীক্ষাটা থাকে। আর আমি এভাবেই দিনটা শুরু করেছিলাম আজকের দিন। তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করার পর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকালে এক কাপ রং চা খাওয়ার, মানে যখন খুব ভোরে ঘুম থেকে উঠি। আর বিশেষ করে যেদিন আমার মেয়ের এক্সাম থাকে বা ক্লাসের কোনো ইম্পর্ট্যান্ট কোনো শিডিউল থাকে যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, সেদিন তো আমি সকালে উঠে রান্না করার সময়টুকুও পাই না। মানে একা হাতে সব করতে গেলে বিষয়টা যেমন হয় আর কি, যে বাসার কাজকর্ম করব না ওকে নিয়ে আমি স্কুলে দৌড়াবো। তো আমি কিন্তু সকালে ভোরে ঘুম থেকে উঠে সেদিন কোনো নাস্তা বানানোর ঝামেলাটা রাখি না। ঝটপট উঠে নাস্তাটা রেডিমেড হয় এরকম, খুব তাড়াতাড়ি হয় সেরকম নাস্তাটা রেডি করি। আর সঙ্গে আগে আয়েশ করে এক কাপ চা খেয়ে নিই। নিজের জন্য এটুকুই তো যথেষ্ট। একটু স্পষ্ট করে প্রিয় মানুষটা যখন বলে, তার থেকে ইম্পর্ট্যান্ট আর কী হতে পারে বলো। তারপরে তো আমি ঝটপট করে একটু ভাত রান্নাও করেছিলাম। যেহেতু নিজের জন্য তো সময় দেওয়া শেষ, মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াতেই হবে। আর যে পরিমাণে গরম পড়তেছে, একটু আগে না বেরোলে রাস্তাঘাটে এমনিতেই অনেক জ্যামে পড়তে হয়। তো যার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করি। আর শেষ করার পর আমি কিন্তু ওকে খাবার খাইয়ে নিয়ে তারপরে স্কুলে যাই। যেহেতু ওর এক্সামটা একেবারে দুপুর টাইমে, তো আজকে রান্না করেছিলাম ছোটো মাছের চচ্চড়ি, সাথে ছিল আমডাল। তো সে তো এক্সাম দিতে যাবে, সে বলল আমাকে অল্প করে একটু আমডাল দিয়ে ভাত খাইয়ে দাও। তো আমার মেয়েটা কিন্তু আমডাল খেতে ভীষণ পছন্দ করে। আর এই গরমের সময় আমডাল তো আমি প্রায় রান্না করি, সপ্তাহে 2-3 দিন তো থাকবেই। তো যখন আমডাল রান্না করি বেছে বেছে ও আমগুলোই বেশি খেতে পছন্দ করে। তারপর আমি ওকে আমডাল দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো এবং আমার ভিডিও সব সময় দেখো, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট তো অবশ্যই করবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের এই ছোট ছোট মানে কমেন্ট লাইকগুলোই কিন্তু আমার এই ভিডিও করার অনুপ্রেরণা, আর আমার ভালো লাগার জায়গা থেকেই আমি এই কাজটা করি। তো আমি কিন্তু ঝটপট করে তাকে রেডি করে স্কুলে চলেও এসেছিলাম। এত বেশি গরম, তো কী আর করা, আমি কিন্তু হাত পাখাটাও নিয়ে আসি। বসে থাকি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা তো বসে থাকতে হয়। আর যেসব বাচ্চার মায়েরা ছোট বাচ্চা নিয়ে আসে তাদের অবস্থা যে কী হয় কী আর বলবো। তো এটা ছিল এক্সাম শেষ হওয়ার টাইমে। তো সে যখন চলে আসে তাকে নিয়ে বাসায় চলে আসি, এবং আসার পরে ফার্স্ট কাজ থাকে আমার 1 গ্লাস ট্যাঙের শরবত খাওয়া বা লেবুর শরবত খাওয়া। আর এইটা খাওয়ার না পর্যন্ত মানে আসার পরে যেন স্বস্তি পাই না। তো এরকমভাবে আমার পরীক্ষার দিনগুলোতে ওকে নিয়ে আমার সময় কেটে যায়। আর এসেই আগে আমি ঝটপট ট্যাঙের জুসটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও। এই ছিল আমার ব্যস্ততম দিনের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।